শুধু ফ্রাইড রাইস 460 টাকা। আমি কেন বলছি এটা কি বিদেশি চাল? জানতে যে আবার 20 মিনিট হয় না, মানে 1 ঘন্টা এখানে ওয়েস্ট, আর আমার খিদাতে মাথা গরম হয়ে যাচ্ছে। আসো আসলে এই যা দুষ্টু। রেস্টুরেন্টের নাম লবস্টার, বাট লবস্টার নাই। এক্সট্রা ভেজিটেবল 320 টাকা। যদি বলি সার্ভিস তাহলে 10 এর মধ্যে -10 ভাই। ইউটিউবে ফেসবুকে ভিডিও করি আর কি। আমি দেখছি। দেখেছেন? হ্যাঁ, দেখছি। বাহ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমরা লাস্ট 2 দিন ধরে কক্সবাজার আছি। কক্সবাজারের বাকি ভিডিওগুলো আপনারা সামনে পাবেন, বাট এই ভিডিওটা আগে শেয়ার করি। আমরা মূলত কক্সবাজার যাওয়ার পর থেকে খালি বাজে খাবার পাচ্ছি, মানে যেখানে যাচ্ছি বাজে এক্সপিরিয়েন্স। তো আজকে বের হয়েছিলাম রাতে আমরা ভালো কিছু খেতে, বাট ভালো কিছু খেতে যে আরো বেশি বাস খেয়ে চলে আসলাম আজকে। তো নাফিসা খুব হতাশ যে ওই ভালো খাবার খাইতে পারেনি, এই জন্য ওর পছন্দের একটা মানে ওই অনেক নাম করছিল এই পালঙ্কি রেস্টুরেন্টের। তো এখানে খাইতে যাব, দেখা যাক এখানে ভালো লাগে নাকি ওর, বাট এই ওয়েতে নাকি জানি না, দেখা যাক যাই। কারণ এই পাশে আবার আরেকটা হোটেল বা রেস্টুরেন্ট, আই গেস এটাই পালঙ্কি নাকি ভুল জায়গায় ঢুকলাম। এটা অনেক হাইপের রেস্টুরেন্ট, বাট আপাতত ফাঁকা। যাই হোক, এখনো ডিনার টাইম হয়নি মেবি। আমার কাছে ডেকোরেশন বলো সবকিছু ভালো লেগেছে, রাজকীয় ভালো লেগেছে। মানে ডেকোরেশন ভালো লেগেছে, বাট খাবারটাই হলো মেন। তো খাবার অর্ডার করি, খাবার আসুক দেন। কক্সবাজারে আসার পর থেকে 2বার খেয়েছি, কালকে রাতে আর আজকে দুপুরে। 2বারই আমি খারাপ খাবার খেয়েছি, আমি ভালো খাবার পাইনি। তো দেখা যাক এখানকার খাবার কেমন, কারণ শুনেছি এটা অনেক ভালো। তো কালকে আমরা চলে যাব, আজকে যদি খাবার খারাপ পাই তাহলে একদম পুরা ট্যুরেই খাবার খারাপ। তো এই রেস্টুরেন্টের খুবই ভালো সার্ভিস মাশাআল্লাহ। মানে আমরা এসে থেকে 15 মিনিট ধরে বসে আছি, এখনো মেনু কার্ডই দেয়নি। ভাইয়া এক্সকিউজ মি, মেনু কার্ডটা দিলে উপকৃত হতাম। তো দিল, চাওয়ার পরে দেখি কি আছে ভেতরে। বাঙালির অনিবার্য ভাজা পোড়া, ক্যালোরির গোষ্ঠী কিলাই, আছে কাঁঠাল, গোফে তেল। আরে ভাই এগুলা কি লেখা, মানে খাবার কই? ইটিশ পিটিশ ইলিশ, জটিল প্রেম, তিরিং বিরিং চিরিং সরি চিংড়ি, নিজে যাবে বড় বলে। ভাই এগুলা কি খাবারের নাম? এইতে এগুলা ইটিশ পিটিশ ইলিশ আসলেই। থ্যাংক ইউ। মন শুধু মন ছুঁয়েছে। মন কি করে খাবো ভাই? হ্যাঁ, আমি খাবারই আচ্ছা যাই হোক, একটু ফোকাস দেওয়ার ট্রাই করি। বিফ শিক কাবাব। ও ওগুলা ছন্দ নাকি শুরুতে? খাবারের নাম তেরা কেয়া হোগা। তুমি চুজ করো, এই মেনু আমার দ্বারা পড়া সম্ভব না। আমি ভাবছি এটা নিয়ে আলাদা ভিডিও বানাবো, এদের যে কাহিনী। আসলেই আসলেই এই যা দুষ্টু। তুমি অর্ডার দাও, আমি নাই এর মধ্যে। তো নাফিসাই অর্ডার দিবে, আমি আর নাই, মেনু কার্ড বন্ধ করে দিলাম। এই যে এটা হচ্ছে মুন্নি বদনাম হয়ে। আসলেই মুন্নি বদনাম হয়ে খাবারে কি বদনাম হলো? আমি আসলে অনেক ভালো রিভিউ দেখে এসেছি, বাট যাই হোক, নাফিসা বলবে বাকিটা, আমি বলবো না আর কিছু। নাফিসা আসলে সি ফুড খাওয়ার জন্য এসেছে, বাট এই যে আজা দেখছে সি ফুড কি খুঁজে পাবে এর মধ্যে আদেও? দেখা যাক নাফিসা সি ফুড খুঁজে পাই কিনা মেনুতে। খাওয়া তো তারপরের বিষয়। মজার বিষয়, আমার ফোনে 5% চার্জ। দেখা যাক খাবার অর্ডার করতে পারি কিনা, আর খাইতে পারি কিনা, শেষ পর্যন্ত ভিডিও করতে পারি কিনা। আর খাবো না, চলো পালা এখান থেকে। কেন? আমি নাম দেখে আমার মাথা কেটে গেছে পুরা। আমি কি অর্ডার দিব ভুলেই গেছি। এই পাগল, অর্ডার দাও। যাই হোক, আমরা এগুলো মেনুটাও দেখবো না, আমরা ডিরেক্ট ভাইয়াদেরকে বলবো, কারণ আমাদের দ্বারা এই মেনু পড়া সম্ভব না। জন্ম থেকে জ্বলছি। এটাও নাম আছে? আর ইউ হতাশ? ভাইয়া ভাইয়া হ্যাঁ, অর্ডার অবশ্যই দিব, অবশ্যই অবশ্যই। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে মুভির নাম দিয়ে দিয়েছে না? সিলসিলা ধুম। আসলে কি মেইনলি ওরা চেয়েছে মেবি ইন্টারেস্টিং করতে, বাট জিনিসটা হার্ড করে দিয়েছে বেশি। চার্জ আছে 4%, এখনো খাবার অর্ডার দিতে পারিনি। দেখা যাক এই 4% চার্জে একটা ভিডিও করা যায় কিনা। স্ক্রিনশট পাশে। মেইনলি নাফিসা রেস্টুরেন্টের খুব নাম করছিল, আর আমি একটা রিভিউ দেখে এসেছি। তো থাম রিভিউটা মূলত দেখা যাচ্ছে একটা ব্লগারকে 20 রকমের ফুড দিয়েছে। নর্মাল মানুষ কিন্তু 20 রকমের ফুড অর্ডার করবে না। যাই হোক, স্পন্সর আমি বুঝতে পেরেছি, আর স্পন্সর আসলে ফ্রিতে দেয়। আমিও মেলা আগে গেছি ফুড ব্লগ যখন করতাম, তো ওই ব্লগ দেখে আর কি এসেছি, বাট আপাতত অর্ডার দিতে পারিনি। দেখা যাক সামনে কি হয়। খাবারের রিভিউ পরে, এখনো অর্ডার আগের দিন। প্লিজ শেয়ার ইওর মতামত। চলো এখান থেকে যাই। আরে খাইয়ে যাও। খাবারটা আমার মাথার মধ্যে ঢুকলোই না গেছে। বিষয় হচ্ছে ভাইয়া, মেনু কার্ড খুব হার্ড, আমি বুঝতে পারিনি। মেনলি আমার ওয়াইফ খাইতে যাচ্ছে হলো সি ফুড রাইস। না ভাইয়া, মেনু কার্ড দেখেন না, আপনি বলেন, আপনি আপনি বললে হবে। হ্যাঁ দেখালে হবে, সমস্যা নাই। মেনলি দেখা যাচ্ছে ওই সিনেমার নাম পড়তে পড়তে আমার দিন চলে যাচ্ছে।
এগুলো দেওয়ার কারণ কি ভাইয়া? এগুলো হচ্ছে মডার্নিটি। মডার্নিটি। ওয়াও। এগুলো হচ্ছে আমাদের পালঙ্কি ফ্যাশন। ও ফ্যাশন। সি ফুড ভালো হবে? আপনারা চাইলে সি ফুড নিতে পারেন। সি ফুড হচ্ছে আপনার সময় দিতে হবে, সময় দিয়ে আমরা পরে দিয়ে সার্ভ করবেন। সময় বলতে কতক্ষণ? আপনার সি ফুডের মধ্যে আপনার মিক্সি ওইটা নিচ্ছে। সি ফুডের মধ্যে কোনটা নিচ্ছে? সি ফুড রাইস এখন দেখা যাচ্ছে কি খাবার, লবস্টার টাইপ কিছু। বিষয় হচ্ছে এমনিতে ওই ভাইয়াটা কনফিউজ হয়ে আছে, আর ভিডিও চালু করে রাখলে আরো কনফিউজ হয়ে যাচ্ছে। ফোনে চার্জ 3%, বেশি ভিডিও ওই ভাইয়ের না করি, ভাইও কনফিউজ হয়ে যাচ্ছে। খাবার অর্ডার দিই, দেন দেখাচ্ছি কি অর্ডার করছি, আর খাবারের রিভিউ তো অবশ্যই দেখাবো। আমি যদিও ফুড ব্লগার না। One eternity later. এখন অর্ডার দেওয়া হয়নি, তাই ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি। তো আমি একটু বাইরে আসলাম, নাফিসা অর্ডার দিক, তারপর যাচ্ছি। এত তাড়া নাই তো। অর্ডার দিলা? এখনো হয়নি। স্পাইসি হচ্ছে আপনার একটু জাল থাকবে। এমনি অর্ডার নিছিল এটা না সে নিছে। গ্রেভি টাইপ হবে, লবস্টার গ্রিল যেটা। গ্রেভি চাবে না, ওটা হচ্ছে আপনার বাটার পুরা। লবস্টারই দাও। লবস্টার গ্রিল আমাদের এখানে পার গ্রাম কিন্তু 100 গ্রামে 550 টাকা করে। 100 গ্রাম আমাদের 100 গ্রামই তো হয় না, 200 থেকে 250 গ্রাম নিতে হবে। 250 গ্রাম নিতে হবে। ঠিক আছে, 250 গ্রামের প্রাইস কত? এই যে আপনার 250 গ্রাম হচ্ছে আপনার প্রায় 1500। এখন নাফিসার ফোন দিয়ে ভিডিও হচ্ছে, আমার ফোন বন্ধ হয়ে গেল জাস্ট। বলো কি হয়েছে? আমি যাচ্ছি একটু গ্রেভি টাইপ। আমি রাইসটা তো খাবো তাই না, যে লবস্টার দিয়ে তো হবে না, প্রন বলো বা অক্টোপাসে একটু গ্রেভি টাইপ যেটা হয় না, এটা না, ফ্রাই দিয়ে কি করে মানুষ খায়। ফোন তো বন্ধ হলো, কিন্তু মানে এখনো খাবার চুজ করতে পারলাম না। এখানে ঘুমানো লাগবে নাকি রাতে? কি দেখছো? দেখো, তুই কি বললি এটা নাফিসা? আমি তো অবাক হয়ে গেছি। এই দেখো, ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, এই যে 460 টাকা। মানে শুধু ফ্রাইড রাইস 460 টাকা? হ্যাঁ, আমি কেন বলছি? এটা কি বিদেশি চাল? আমি জানি না। ফ্রাইড রাইস 50-100 টাকা, 200 টাকা, 120 টাকা, 150 টাকাই হলো। 400 টাকা 460 টাকা একজনের, তাহলে দুইজন মিলে শুধু রাইস, মানে কোনো আইটেম থাকবে না? 1000 টাকা শুধু রাইস, হ্যাঁ। আর তারপর এক্সট্রা ভেজিটেবল 320 টাকা। তাহলে ভেজিটেবলের দাম দুইজন মিলে 320 টাকা? 600 হ্যাঁ। মানে জাস্ট মিক্সড ফ্রাইড রাইস 460 টাকা, মানে ফ্রাইড রাইস 460 টাকা। আমরা কি আদেও বাংলাদেশে আছি? কিন্তু ভাই তাদের যে সার্ভিসটা আমরা পেয়েছি, মানে আমরা 1 ঘন্টা ধরে অর্ডার দেওয়ার চেষ্টা করছি, অর্ডারই দিতে পারিনি। একে তো লেট আসছে, আবার দেখা যাচ্ছে অনেক কিছু জানে না, শুনতে চলে যায় 20-30 মিনিট নাই হয়ে যাচ্ছে। আমি তো জাস্ট দেখছিলাম কাহিনী। তো মানে সার্ভিস এতটা বেশি পেয়েছি, আমাদের খাওয়ার ইচ্ছাটাই চলে গেছে। তারপর নাফিসা বললো না এখানে খাবোই না, অন্য কোথাও যেয়ে খাবো, তাও ভালো, এখান থেকে বের হয়ে যাও। তারপর আমরা রেগে মেগে আর কি বের হয়ে গেছিলাম। আসলে দামটাও ফ্যাক্ট না, দাম বেশি মানলাম, খুব দেখা যাচ্ছে অন্য লেভেলের খাবার, তাদের দাম বেশি হতেই পারে। যদিও ইললজিক্যাল যে রাইসের দাম 500 টাকা। এখন অনেকে বলতে পারেন দেখা যাচ্ছে এক্সট্রা কিছু দেখিয়েছি, না এক্সট্রা কিছুই না, যেটা হয়েছে সেটাই ভাই। এখানে আমি 1 ফোঁটা এক্সট্রা কিছু দেখাইনি। মানে 1 ঘন্টা হয়ে গেছে তারা অর্ডারে, মানে এবার খাবার বলো। ডিটেইলসই বলতে পারছে না কোনো। একবার বলছি যে আমি হচ্ছে সি ফুড রাইস খাবো, সি ফুড রাইস কোনটা বলছে আমি জানি না। জানতে যাই, এমনিতে আধা ঘন্টা পর মেনু দিয়েছে ডেকে জানতে যে আবার 20 মিনিট ওই না, মানে 1 ঘন্টা এখানে ওয়েস্ট। আর আমার খিদাতে মাথা গরম হয়ে গেছে। আসো এখন কোথায় খাবা? দেখে যেখানে পাবো সেখানে খাওয়া। থ্যাংক ইউ পালঙ্কি রেস্টুরেন্ট। আর বেশি লেট করলে অন্য কিছু খোলা পাবো। আমার বউয়ের এখন রাগ উঠে গেছে। তুমি কি এখন ওই সামনে যে খাবা? সার্ভিস বলো, 20 মিনিট পর আসছে একটা করে কথা বললে। বাট টু বি অনেস্ট, ওই পালঙ্কির যদি রেটিং দিই, খাবার আমি টেস্ট করতে কপালেই জুটলো না। আমি জানি না খাবার কেমন, বাট যদি বলি সার্ভিস, তাহলে 10-এর মধ্যে -10 ভাই। মানে সার্ভিসে আগেই বাদ, খাবার তো টেস্ট করার ভাগ্যে জুটলো না। এটা আমাদেরকে কিভাবে মানে বসিয়ে মানে 1 ঘন্টা এখানে নষ্ট। না খেয়ে থাকবো না, ভালো চল বিচে যাই বসি। বিচে বসবো, কিন্তু না খেয়ে তো বসলে মাথা গরম হয়ে থাকবে। আজকে মানে শেষ দিন আমাদের ভাগ্যে এই কক্সবাজারে ভালো খাবার নাই, আমরা বুঝতে পেরেছি। আমার বউ আসলে একটু খাবার প্রেমী, মানে ভালো খাবার না পাইলে ওর মাথা গরম হয়ে যায়। কিন্তু ভালো ওই খাবার না ভাই, আমি দুপুরেও খাইনি, আজকে খেতে পারিনি, মানে জাস্ট কালকে রাতেও খাইতে পারিনি। তাহলে তো আমি না খেয়ে কতক্ষণ থাকবো একটা মানুষ, বলো? এমনি বাড়িকে মিস করছি, এখন দেখছি এখনই বাড়ি চলে যাওয়া লাগবে, কালকে পর্যন্ত ওয়েট করা যাবে না। আমার বউটা না খেয়ে মরবে নাকি? হেড ইউ কক্সবাজার। এখানে দাঁড়ানোর কথা বলছিল, যাই হোক আমি বললাম যে সামনে অনেক রেস্টুরেন্ট আছে, ওখানে দেখা যাচ্ছে কোনো একটা ভালো রেস্টুরেন্টে খুঁজে পেয়ে যাব। যদিও খাওয়ার না পর্যন্ত বোঝা যাবে না যে কোনটা ভালো। তো আমরা এই লাইনে আসলাম, এই লাইনে অনেক রেস্টুরেন্ট আছে, দেখা যাক কোথাও পছন্দ হয় কিনা। বাট নাফিসার ফোনের ভিডিও আমার পছন্দ হচ্ছে না খুব একটা, আমার ফোন বন্ধ হয়ে পড়ে আছে। আমরা কি রাতে না খেয়ে থাকবো? মনে হচ্ছে তাই, রাতে আর কপালে খাবার নাই।
তো সামনে আলগনি নামে একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে আপাতত যাচ্ছি। আর পানকৌড়ি নাকি জানি নাফসা বলছিল, দেখা যাক কোথায় ভাগ্যে খাবার মিলবে কে জানে। এই ভিড় আছে মানে ভালো খাবার। আলগনিতে দাঁড়াও, এখানে আমরা দেখি রাতের খাবার মিলে নাকি এখানে। মামা দুনিয়াতে এত কিছু থাকতে তুমি বললা টিকটক করি, ইউটিউবে ভিডিও করি মামা, টিকটক না, ইউটিউবে ফেসবুকে ভিডিও করি আর কি। আমি দেখছি। দেখেছেন? হ্যাঁ, দেখছি। বাহ, ধন্যবাদ। আচ্ছা মামা ভালো থাকেন, আল্লাহ হাফেজ। টিকটকার বানিয়ে দিল, বাট দেখেছে ভালো লাগলো। এই পাশে জায়গা আছে না ফিস? মানে আসা মাত্র মেনু কার্ড পেয়েছি, আর ভিড় দেখে মনে হচ্ছে যে খাবার ভালোই হবে। যাই হোক, আগে কনফিডেন্টলি কিছু বলবো না, খাবার খাওয়া যাক আগে। সি ফুড ফ্রাইড রাইস পেয়েছি। ফাইনালি আমার বউ একটু হাসলো অনেকক্ষণ পর। সি ফুড কি হবে? সি ফুড খাইতে তো আসলাম। বাপরে, জাহাজের সৈনিক মনে করেছি। সি ফুড খাইতে এসে সি ফুড যদি না থাকে, পানি আগে খুললি। ভাইয়া আমরা সি ফুডই খাবো তো। মানে আমরা ফেল্ড, এখন এই পানি ধোয়ায় এনে যাইতে হবে। বাট ওই কি পেয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে 11টার মধ্যে মেবি পাওয়া যায়। 1 ঘন্টা লেট, এখন 12টা বাজে আর কি, এটা বলা হয়নি। না পাবো, আমরা খুঁজেই ছাড়বো সি ফুড ভালো মানের। রেস্টুরেন্টের নাম লবস্টার, বাট লবস্টার নাই। যাই হোক, এখন কি করবা বলো? না খায় তো যেতেই হবে, কালকে রাজশাহী চলে যাব। এতক্ষণ দেখা যাচ্ছে মেনে নিচ্ছিলাম, বাট এবার আমার আসলেই খারাপ লাগছে। মানে আমার বউ বলছে যে আর না খেয়ে কতক্ষণ থাকবো। ওই এখন মানে এসে থেকে ভালো খাবার পাচ্ছে না, এখন সি ফুড খাইতে যাচ্ছে, সি ফুডও পাচ্ছে না। কক্সবাজারে এসে যদি সি ফুড না পাই, কি করবা সেটা তো বলো। ওগুলো তো খাইতে পারছো না তুমি, মানে কি একটু দেখা যাচ্ছে, কি বলবো, দুপুরে যেমন একটা বেস্ট রেস্টুরেন্টে গেলাম, বাট ওখানেও ভালো লাগলো না। এখন কি যে হবে, যাই হোক ভিডিও অফ করি, যেখানে একদম খাবো সেখানেই দেখাই। নাফিসা কেঁদে দিয়েছে, এতক্ষণ কান্না করছিল, বলছিল যা ইচ্ছা খাওয়াও, বাট খাওয়াও। তো চলো দেখি এখন আমার ইচ্ছা মতো খাওয়াই। চলো 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 চলো। মেইনলি আমাদের প্ল্যান ছিল আগে খাওয়া দাওয়া করে বিচে একটু, যেহেতু আমাদের লাস্ট নাইট, বিচে একটু দেখা যাচ্ছে শুয়ে থাকবো ওই সিট গুলাতে। বাট এখনো খাইতেই পারলাম না, 12:30 বাজে। দেখা যাক, এখন ডলফিন মোড়ে আবার যাচ্ছি। এতক্ষণ নাফিসার ইচ্ছা মতো হচ্ছিল, এখন আমাকে অপশন দিয়েছে, বলছে যা ইচ্ছা হোক খাওয়াও। তো দেখা যাক, ওখানে যে কোনো একটা খাবার চুজ করবো, দেন ওইটাই খাবো। লেবার মন খারাপ করো না, খাইতে পাবো আমরা। খাই রে, মেইনলি নাফিসাকে চুজ করতে দিলে সারা রাতেও পারবে না, বুঝতে পেরেছি। তো লাস্টে ঠিক করলাম যে আমাদের হোটেলের সামনে একটা রেস্টুরেন্টে যাব, এটার নাম কলাতলি রেস্তোরাঁ। এই জায়গাটা দেখা যাচ্ছে আমার অনেক পরিচিত, কারণ আমি যখন প্রথমবার কক্সবাজারে এসেছিলাম বন্ধুদের সাথে, এখানে রেগুলার খাওয়া হইতো। মোটামুটি খাবার ভালো এখানকার বলা যায়। দেখা যাক স্যার পছন্দ হয় কিনা, কি অর্ডার দেয়। এখানে ওকে সি ফুড খুঁজবা প্রথমে, সি ফুডের আশা ওই ছেড়ে দিয়েছে। এখন দেখা যাচ্ছে ওই কি বলে বিচের সাইডে যেগুলো সি ফুড পাওয়া যায় ওগুলো চাইলে খাইতে পারবে। বাট ওই চাচ্ছিল রাইসের সাথে ভালো সি ফুড খাইতে, যেটা ওই পাইলো না। মেনলি আমাদের ওই প্রথম যে রেস্টুরেন্টে গেছিলাম, নাম ভুলে গেলাম, ওই রেস্টুরেন্টে পাওয়ার একটা আশা ছিল, বাট ওখানেও পাইনি। মেলা কাহিনী ওর দেখলেন তো। দেখা যাক, এখানে কিছু একটা খাই আপাতত, যান বাঁচানো ফরজ। ভাই আরেকটা গ্রিল দিন, একটু নরম দেওয়া ট্রাই করেন। মানে অনেকক্ষণ গ্রিল করেছে মেবি, এই জন্য শক্ত হয়ে আছে। আর পিসগুলো ছোট, যে কারণে একটা দিয়ে দুইজন খাওয়া সম্ভব না। আমাদের ওদিকে একটা দিয়ে দুইজন হয়ে যায় আরামে, ইজিলি। না আসলে আমাদের ওদিককার সাথে এদিকে তুলনা করলে হবে না, কারণ এটা একটা পর্যটক এরিয়া। যাই হোক, বাট ভাল লাগছে আমার কাছে। যেমন এটা দিয়ে, পরোটা দিয়ে, গ্রিল দিয়ে, মেয়োনেজ দিয়ে ভালোই লাগছে, খারাপ না। যদিও আমি ফুড ব্লগার না, বাট আমার খুশি লাগছে তুমি ফাইনালি খাচ্ছ কিছু, একটু পেট ভরে খেও। হ্যাঁ, ওই মানে যেখানে যাচ্ছে সেখানে খারাপ খাবার পাচ্ছে, দিয়ে কালকে থেকে না খাওয়া। আমাদের সাথে অথেন্টিক যেটা হয়েছে সেটাই দেখালাম। তাছাড়া আমার কারোর প্রতি কোনো রাগ বা কিছুই নাই। আর মেন কথা, আমি অন্যদের মতো ভয় করি না অত, যেটা হয়েছে সেটাই দেখালাম আর কি। যেমন লাস্ট আমরা যেখানে খাইলাম ওখানে সবকিছু ভালো লেগেছিল, খাবারের কোয়ালিটি সবকিছুই ভালো, পরিবেশ ভালো, সার্ভিস ভালো। কিন্তু লাস্টে এটা একটু খারাপ লাগলো। যদিও ব্রয়লার মুরগিতে মেবি এরকম একটু হয়, কারণ কয়েক জায়গায় আমি দেখেছি এরকম, মানে প্রথম দেখিনি। মাত্র 340, দুইটা গ্রিল নিয়ে ভালো তো। এই একটা মাত্র জায়গা যেখানে দেখা যাচ্ছে আমাদের রাজশাহীর মতো দাম পাইলাম, মানে যেটা দাম হয়, যেমন কোয়ার্টার মেবি 130 করে না, গ্রিলের কোয়ার্টার 130 করে, আর পরোটা 20 টাকা, মানে যেটা নর্মালি হওয়া উচিত সেটাই দাম। যাই হোক, ভালো লাগলো। এখানে একটা মাত্র সমস্যা, সেটা হলো চিকেনটাতে লাস্ট একটু, যেটা মেবি কম বেশি সব জায়গায় হয় এরকম, তো এটা খুব একটাই আলাদা। থ্যাংক ইউ।
নাফিসার ফোনে এখন 5% চার্জ, ভিডিও আর বেশিক্ষণ কন্টিনিউ করব না। এখন রাত 1টা বাজে, আমরা একটু বিচের দিকে যাব। সবাই যেখানে হতাশ করলো সেখানে কলাতলি রেস্তোরাঁ একটু ভাল লাগালো। এই হলো কলাতলি রেস্তোরাঁ, একদম মানে উপকার করে দিই হালকা। ডলফিন মোড়, এই হলো ডলফিন মোড়। ডলফিন মোড়ের একদম সামনেই। আপনাদেরও ভিডিও নিব না, আপনাদের প্রশংসাই করছি। আচ্ছা, যাই হোক আমরা এখন বিচের দিকে যাই। ভিডিও যেহেতু শেষ করছি, একটু রাত 1টার কক্সবাজার আপনাদেরকে দেখিয়ে দিই। ওই পাশে 3টা ফানুস উঠছে আর সিট মোটামুটি ফাঁকা, এই টাইম তাই ফাঁকা। হ্যাঁ, তাও বিচে অনেক মানুষ আছে, অনেক। কক্সবাজারের আরো 2টার মতো ভিডিও পাবেন, ওই ভিডিওগুলো খুবই জোস। আমাদের কক্সবাজারে ঘোরাঘুরি আর একটা বাজেট ট্যুর নিয়ে ভিডিও আছে। আশা করছি আপনারা ওই ভিডিওগুলো খুব এনজয় করবেন। কালকে রাত 8:30টায় একটা কক্সবাজারের ভিডিও আপলোড হবে। তারপরে খাওয়া দাওয়া শেষে রাত 1টার দিকে আমরা বিচের সাইডে যেভাবে শুয়ে যাই, খুবই ভালো লাগে। চাঁদ দেখা যাচ্ছিল আর সমুদ্রের পাশে শুইতে জোস লাগে। শান্তি। তো ফোনে চার্জ 4%, ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। তো সবই তো দেখলেন, আর আউটরো কি দিব, এই ছিল আজকের ভিডিও। যা দেখলেন সবই অথেন্টিক, নাথিং ফেক। আমি নিজেও ফেক না, ফেক জিনিস পছন্দও করি না। ভালো থাকবেন সবাই। যাই হোক, অনেস্ট থাকার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ। নাফিসা, এক্সপিরিয়েন্স কেমন? যাই হোক, কক্সবাজারের শেষ রাত, একটু চিল করি এখন। যে আমরা একটু বিচে দেখা যাচ্ছে সমুদ্র দেখবো, শেষ করি এখানেই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে আনসাবস্ক্রাইব করতে পারবেন না, কারণ সাবস্ক্রাইবই করেননি। লাইক দিন, একটা কমেন্ট করে যান, ভালো লাগবে। বাই।